দেশের প্রায় ৮০% বিদ্যুৎ বেসরকারি খাত থেকে উচ্চ মূল্যে কেনা হয় বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রী। ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া ৫৬,০০০ কোটি টাকার বকেয়া পরিশোধ করতে চেয়ে বাধ্য হয়ে বিদ্যুতের দাম বাড়াতে হয়েছে। সকালে ক্যাবের নাগরিক সংলাপে বক্তব্য রাখেন তিনি। বিদ্যুৎ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিদ্যুৎ সচিব জানান, দ্রুত নিষ্পত্তি এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার। গেল জুনে গ্রাহক ও পাইকারি উভয় পর্যায়ে কার্যকর হয়েছে বিদ্যুতের নতুন দাম। পাইকারি পর্যায়ে বাড়ে ১৯.৮৫%, আর গ্রাহক পর্যায়ে ১৫% থেকে ১৯.৯৪%। সঙ্গে সঞ্চালন চার্জ বাড়ে ২৩.৯৬%। নতুন দাম ও ভুতুরে বিল নিয়ে ভোগান্তিতে গ্রাহক। সোমবার ক্যাবের আলোচনায় বিদ্যুৎ মন্ত্রী বলেন, বিগত সরকারের রেখে যাওয়া ৫৬,০০০ কোটি টাকা বকেয়া এই খাতকে ভঙ্গুর করে তুলেছে। বাধ্য হয়ে দাম সমন্বয় করেছে সরকার। তবে বিদ্যুৎ খাতে নিরাপত্তায় মহাপরিকল্পনা নিচ্ছে সরকার। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। 35% প্রাইভেটে দিয়ে 65% জনগণ সরকারের কাছে থাকবে। কিন্তু এখানে এখন উল্টো হয়ে গেছে, আমার 80% জেনারেশন হলো প্রাইভেটের হাতে, এবং সেটা খুব উচ্চ মূল্যে ক্রয় করা হয়েছে। পিডিবি সেটা ক্রয় করে ভোক্তা লেভেলে যে দামে বিদ্যুৎ দেয়, প্রতি মাসেই সরকারকে আপনার ভর্তুকি গুনতে হয়। এদিকে সংবাদ সম্মেলনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী সরকারের ভুল নীতির কারণে অতিরিক্ত ১২,০০০ মেগাওয়াট বিদ্যুতের ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে। আজকে বিদ্যুৎ বিভাগ যে সংকটে নিমজ্জিত, এটি হচ্ছে ফ্যাসিস্ট সরকারের সময় ভুল নীতির কারণে। অতিরিক্ত বিল সহ গ্রাহকদের অভিযোগ নিয়েও কাজ করছে সরকার, জানান বিদ্যুৎ সচিব। বিল বা মূল্য বৃদ্ধির কারণ শুধুমাত্র মিটারের ত্রুটি বা কোনো ভুতুরে বিল না, নতুন ট্যারিফ এর জন্য কিছুটা দায়ী বলে আমরা মনে করছি। চট্টগ্রামের সীতাকুণ্ডে বিভিন্ন শিপ ব্রেকিং ইয়ার্ড পরিদর্শন শেষে বাণিজ্য মন্ত্রী বলেন, দেশের শিল্প কারখানাগুলোতে জ্বালানির সংকট নিরসনে ক্রাশ কার্যক্রম চালু করেছে সরকার। আজকে থেকে 2 বছর আগে আমরা প্রায় 45% মতো সারা বিশ্বে যে পরিমাণ জাহাজ রিসাইক্লিং হতো তার প্রায় অর্ধেক আমরা নিজেরা করেছি। আমাদের এই অবস্থান আবার সাময়িক কালের জন্য আমরা বিচ্যুত হয়েছি। ইনশাআল্লাহ আমাদের এই 1 নম্বর পজিশন আবার আমরা একই সাথে ব্যবসায়ীদের সমস্যা সমাধানে আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে সুনির্দিষ্ট নির্দেশনা দেন বাণিজ্য মন্ত্রী। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা।